এমন একটি দেশ আছে যাদের স্বাধীন হওয়ার পর থেকেই যুদ্ধ যেন তাদের পিছু ছাড়েনি। একাধিক দেশের সাথে যুদ্ধ তাদের লেগেই থাকে, এমনকি এখনও তারা সংঘাতে জড়িয়ে আছে ইরান ও ফিলিস্তিনের সাথে। তারপরও তাদের সেনাবাহিনীকে পৃথিবীর অন্যতম শক্তিশালী সেনাবাহিনী বলা হয়। হ্যাঁ, আজকে আমরা এমন একটি সেনাবাহিনী নিয়ে কথা বলবো যাকে নিয়ে বিশ্বজুড়ে অনেক আলোচনা, অনেক বিতর্ক। হ্যাঁ, ইসরায়েলের সেনাবাহিনী অথবা ইসরায়েল ডিফেন্স। অনেকেই মনে করেন তারা অজেয়, যার কোনো পরাজয় নেই। আবার কেউ কেউ মনে করেন তাদের ভেতরে এমন কিছু দুর্বলতা আছে যা ভবিষ্যতে বড় সমস্যার কারণ হতে পারে। তাই আজ আমরা নিরপেক্ষভাবে দেখব তাদের দুর্বলতা কোথায় এবং শক্তিই বা কোথায়। প্রথমেই একটা বিষয় পরিষ্কার করা দরকার, কোনো সেনাবাহিনী পুরোপুরি নিখুঁত নয়। যতই শক্তিশালী হোক না কেন, কিছু সীমাবদ্ধতা সবসময় থাকে। এখন আসি দুর্বলতার দিকে। ইসরায়েলের সবচেয়ে দুর্বলতা হলো তাদের ভৌগোলিক আয়তন। দেশটি এত ছোট যে বড় ধরনের আক্রমণ হলে প্রতিরক্ষা করার সময় খুবই সীমিত থাকে। এর মানে হলো, যদি একাধিক দিক থেকে একসাথে আক্রমণ আসে তাহলে চাপ অনেক বেড়ে যায়। আর একটি গুরুত্বপূর্ণ দুর্বলতা হলো দীর্ঘমেয়াদী যুদ্ধের চাপ। ইসরায়েল প্রায় বিভিন্ন সংঘাতে জড়িয়ে থাকে, যার ফলে তাদের সৈন্যদের উপর মানসিক চাপ তৈরি হয়। দীর্ঘ সময় ধরে যুদ্ধ চলে, ক্লান্তি হয়, মানসিক অবসাদ এবং যুদ্ধের প্রতি আগ্রহ কমে যাওয়ার ঝুঁকি থাকে। এছাড়াও তাদের অর্থনীতির চাপও বেড়ে যায়, কারণ যুদ্ধ চালাতে অনেক খরচ হয়। আর একটি বড় বিষয় হলো রিজার্ভ নির্ভরতা। ইসরায়েলের অনেক সৈন্য সাধারণ নাগরিক, যারা প্রয়োজন হলে সেনাবাহিনীতে যোগ দেয়। এই সিস্টেম শক্তিশালী হলেও দীর্ঘ সময় ধরে যুদ্ধ চললে সাধারণ মানুষ এবং অর্থনীতিরও ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজন একটি ফ্যাক্টর। দেশের ভিতরে মতবিরোধ বাড়লে সেনাবাহিনীর সিদ্ধান্ত গ্রহণে প্রভাব পড়ে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আন্তর্জাতিক চাপ। যখন কোনো সংঘাত দীর্ঘ হয় তখন বেসামরিক ক্ষতিগ্রস্ত বাড়ে, তখন আন্তর্জাতিকভাবে সমালোচনা বাড়ে। এখন আসি আরেকটি বাস্তব চ্যালেঞ্জ, বহুমুখী যুদ্ধক্ষেত্র। ইসরায়েলকে অনেক সময় গাজা, লেবানন ও অন্য সীমান্ত একসাথে সতর্ক থাকতে হয়। একাধিক ফ্রন্টে চাপ তৈরি হলে সেনাবাহিনীর উপর অনেক চাপ বেড়ে যায়। এখন গুরুত্বপূর্ণ দুর্বলতা থাকার পরেও প্রশ্ন আসে, তাহলে তারা এত শক্তিশালী কেন? এবার আসি তাদের শক্তির দিকে। প্রথম শক্তি হলো তাদের প্রশিক্ষণ ও সংগঠন। ইসরায়েল ডিফেন্স ফোর্স খুবই সুসংগঠিত এবং তাদের সৈন্যরা উচ্চমানের প্রশিক্ষণ পায়। ছোট দেশ হলেও তাদের প্রতিটি ইউনিট খুবই দ্রুত প্রক্রিয়ায় জানতে পারে। তাদের দ্বিতীয় শক্তি হলো উন্নত প্রযুক্তি। ইসরায়েলের প্রযুক্তিগতভাবে অনেক এগিয়ে। তাদের কাছে আছে উন্নত ড্রোন, নজরদারি ব্যবস্থা এবং সাইবার ক্ষমতা আছে। বিশেষ করে তাদের মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম বিশ্বের অনেকই পরিচিত, যা আকাশে রকেট ধ্বংস এবং যুদ্ধ বিমান থেকে বেসামরিক মানুষকে সুরক্ষা দেয়। তৃতীয় শক্তি হলো তারা দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে এবং গোয়েন্দা তথ্য। ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলো অত্যন্ত দক্ষ, যার ফলে তারা অনেক সময় আগেই হুমকি সম্বন্ধে জেনে যায়। এই তথ্যের ভিত্তিতে তারা দ্রুত পদক্ষেপ নিতে পারে। চতুর্থ শক্তি হলো আন্তর্জাতিক সমর্থন, বিশেষ করে ইউনাইটেড স্টেট থেকে। এই সমর্থন শুধু অস্ত্র বা অর্থ নয়, প্রযুক্তি এবং কৌশলগত সহায়তা। সবশেষে তাদের সবচেয়ে বড় শক্তি হলো জাতীয় নিরাপত্তা, জনগণের উচ্চ সচেতনতা। দেশে প্রায় সবাই কোনো না কোনোভাবে প্রতিরক্ষার সাথে যুক্ত, যা একটি শক্তিশালী প্রতিরক্ষার মনোভাব তৈরি করে। সবকিছু মিলিয়ে বলা যায়, ইসরায়েলের সেনাবাহিনী যেমন শক্তিশালী, তেমনি কিছু বাস্তব দুর্বলতাও আছে। ভবিষ্যতে তারা কতটা সফল হবে তা নির্ভর করবে তারা কিভাবে এই দুর্বলতাগুলো সামলে তাদের শক্তিকে ব্যবহার করতে পারবে। এই ছিল আজকের বিশ্লেষণ। আপনার কি মনে হয়, তাদের শক্তি বেশি নাকি দুর্বলতা?
কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো, সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সকলকে।